আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমরা তোমাদেরকে করাবো আমাদের সপ্তম অধ্যায় খতিয়ান মেইন বইয়ের 103 পৃষ্ঠার সৃজনশীল 4 নম্বর। জনাব রতন বড়ুয়া একজন ব্যবসায়ী। ক নম্বর প্রশ্নটি বলেছিল, বড়ুয়া নার্সারির 5 ও 10 জুলাই লেনদেনের জাবেদা লিপিবদ্ধ করো। 5 তারিখ প্রশ্নটি হলো, রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়। তাহলে আমরা জাবেদা শুরু করবো ইনশাআল্লাহ। 2017 জুলাই জুলাই 5 রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়। ক হিসাব ডেবিট পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট, যেহেতু রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয় করা হলো। তাহলে টাকার পরিমাণটা হচ্ছে 25,000 টাকা। ডেবিট দিকে সেম, ক্রেডিট দিকে আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিটের সমপরিমাণ ক্রেডিট টাকাটা হবে। 10 তারিখ জুলাই 10 নগদ রাশেদ অ্যান্ড কোম্পানির নিকট নগদে বিক্রয়। নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু রাশেদ অ্যান্ড কোম্পানি বন্ধুরা, এর নিকট নগদে বিক্রয় করা হলো। টাকাটা হচ্ছে 37,000। সেম ক্রেডিট ব্যালেন্স 37,000। তাহলে আমরা এখন ডেবিট আর ক্রেডিট টাকার এন্ট্রিটা আমরা যোগ করে নিব। 1 0 2 0 3 0 7 5 12 2 কত রয়েছে 1 1 3 1 4 4 2 6 62,000। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 62,000 আমাদের ক নম্বর অঙ্কটি সম্পূর্ণ করা হলো। প্রথম প্রশ্ন বলেছিল, যেহেতু ক নম্বর বড়ুয়া নার্সারি 5 ও 10 জুলাইয়ের লেনদেনের জাবেদা লিপিবদ্ধ করো। 5 তারিখ রহিম অ্যান্ড সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়। তাহলে ক হিসাব ডেবিট পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ক্রেডিট।
যেহেতু রহিম অ্যান্ড সন্সের নিকট হতে থেকে গাছ ও বীজ ক্রয় করা হলো 25,000 টাকা, 10 জুলাই রাশেদ অ্যান্ড কোম্পানির নিকট নগদে বিক্রয়। আমরা জানি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। রাশেদ অ্যান্ড কোম্পানির নিকট নগদে বিক্রয় করা হলো, তাহলে এই দুইটার যোগফল 62,000। তাহলে আমরা এখন খ নম্বর অঙ্কটি করাবো। খ নম্বর আমাদের প্রশ্নটি বলেছিল রহিম অ্যান্ড সন্স হিসাব ও নগদান হিসাব টিচকে খতিয়ানভুক্ত করে জ্যাড নির্ণয় করো। টিচকে আমাদেরকে জ্যাড নির্ণয় করার জন্য বলছিল। তাহলে টিচক হলে আমরা মধ্যখান দিয়ে টিচক, আমরা যেহেতু টিচকের ডেবিট ও ক্রেডিট আছে, ডেবিট ও ক্রেডিট, তাহলে টিচকের উভয় পক্ষের আমাদের কলাম সমান হবে। এদিকে 4টা কলাম, ওইদিকে 4টা কলাম। টিচকের আরেকটা নাম হলো সনাতন পদ্ধতি। আমরা জানি টিচকের অপর নাম হলো সনাতন পদ্ধতি, চলমান জ্যাস্তকের অপর নাম হলো আধুনিক। তাহলে এদিকে টাকার কলাম, জাবেদা পৃষ্ঠা, এদিকে হলো আমার তারিখ। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাবেদায় আমরা করি খতিয়ান পৃষ্ঠা, ম্যাক্সিমাম অঙ্কতে আমরা খতিয়ান পৃষ্ঠা লিখি, যেমন ডামিলও লিখি, কিন্তু খতিয়ানে অবশ্যই আমার জাবেদা পৃষ্ঠা লিখতে হবে। টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। টাকা আমার উপর দিয়ে ডেবিট ক্রেডিট লেখা আছে। খতিয়ান, টিচক। টিচক। আমার প্রথম প্রশ্নটি বলেছিল রহিম অ্যান্ড সন্স হিসাব রহিম অ্যান্ড সন্স হিসাব রহিম অ্যান্ড সন্স হিসাব। তাহলে আমার রহিম অ্যান্ড সন্স আমার 2টা তারিখে আছে এই প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে 5 তারিখ
জুলাই 5-এর আমরা জাবেদা করেছিলাম তখন। জুলাই 5-এর আমার জাবেদাটি ছিল ক হিসাব ডেবিট পাওনাদার রহিম ক্রেডিট, যেটাকে আমরা রহিম অ্যান্ড সন্স হিসাবে বলি, এই প্রশ্নে দেওয়া আছে। এরপর আরেকটা হচ্ছে 19 তারিখ। 19 তারিখ গাছ ফেরত দেওয়া হলো। তাহলে আমরা জানি গাছ ফেরত দেওয়া হলে পাওনাদার রহিম ডেবিট। আমরা জানি ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত আসলে বিপরীত হবে। ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যে এন্ট্রিগুলা আমরা অবশ্যই জাবেদাগুলা যদি আমার নোট থাকে তাহলে খতিয়ান একদম সহজ। খতিয়ানের মতো সহজ অঙ্ক আর কোনোটাই নেই। আমার এখানে 2 তারিখ থেকে রহিম অ্যান্ড সন্স হিসাবে খতিয়ান আসবে, সেটা হচ্ছে 5 ও 19 তারিখ। তারিখের ঘরে 2017, এদিকেও আমি 2017 লিখবো। যেহেতু আমরা করতেছি রহিম অ্যান্ড সন্স হিসাব, তার মানে আমার জুলাই 5-এ রহিম অ্যান্ড সন্স হিসাব, পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব আছে ক্রেডিট দিকে। আমি ক্রেডিট দিকে লিখবো জুলাই 5 রহিম অ্যান্ড সন্স হিসাব আমার যেহেতু ক্রেডিট দিকে 5 তারিখে আছে, আমি এন্ট্রিটা রহিম অ্যান্ড সন্স, যেহেতু আমরা রহিম অ্যান্ড সন্স হিসাব করতেছি, রহিম অ্যান্ড সন্স হিসাব আমার ক্রেডিট দিকে আছে 5 তারিখে, তাহলে আমরা ক্রেডিট দিকে লিখবো 5 তারিখটা, কারণ আমার এন্ট্রিটা ক্রেডিট, তার মানে আমি ক্রেডিট দিকে লিখবো। বিপরীত কথাটা আসবে, খতিয়ানে বিপরীত কথা লিখতে হয়। বিপরীত কথাটা হচ্ছে ক হিসাব, তাহলে আমরা ক হিসাব লিখবো। ক হিসাব টাকাটা হলো আমার 5 তারিখ 25,000 টাকা। এরপরে আমার 19 তারিখ গাছ ফেরত দেওয়া হলো 2,500 টাকা। মানে গাছ ফেরত দেওয়া হলো আমাদের 19 তারিখ জাবেদাটা ছিল পাওনাদার ফেরত দেওয়া হয়েছে পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। যেহেতু আমরা পাওনাদার করতেছি, তাহলে পাওনাদার রহিম অ্যান্ড সন্স হিসাবে আমার ডেবিট দিকে আছে, আমরা এন্ট্রিটাও ডেবিট দিকে লিখবো। তাহলে বিপরীত কথা আসবে আমার। বিপরীত কথা হলো ক্রয় ফেরত হিসাব। ক্রয় ফেরত হিসাব টাকাটা হচ্ছে 2,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এন্ট্রিটা শেষ হয়ে গেল। টাকাটা হলো, এখন আমরা ব্যালেন্স টিচকে কিন্তু ব্যালেন্স বিডিসিডি নির্ণয় করতে হয়, যেটা সলোমন জেরসকে লাগে না, যার কারণে সলোমন জেরসকটা অনেকটাই সহজ। আমার এখন দেখতে হবে প্রথমত কোন দিকে টাকা বেশি আছে। এদিকে হচ্ছে 2,500 টাকা আর এদিকে হচ্ছে 25,000 টাকা। তার মানে যেদিকে টাকাটা বেশি শিক্ষার্থী বন্ধুরা, আমরা ওই দিকের টাকাটা উভয় কলমে লিখে দিব। তাহলে 25,000, এদিকেও আমি 25,000 টাকা লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এদিকে একটু নোট দেখব। 25,000 আর আমার এদিকে ডেবিট দিকে টাকাটা হচ্ছে 2500। 1 2 0 5,000 সমান 5, হাতে রয়েছে 1 3 2 22,500 টাকা। তাহলে আমার 22,500 টাকা আমি যে ডেবিট এবং ক্রেডিট সমপরিমাণ ব্যালেন্সের জন্য সমান করার জন্য আমি 25,000 ডেবিট দিকে লিখেছিলাম, কিন্তু আমার ডেবিট দিকে টাকাটা হচ্ছে 2,500 টাকা। তাহলে আমার টাকাটা কম আছে 22,500 টাকা। তাহলে আমার এখন 22,500 আর 2500 যোগ করলে আমার এখন 25,000 টাকা হচ্ছে। তাহলে আমি যে এটা এদিকে টাকাটা দিয়েছিলাম, এটা আমি চলতি মাসের শেষ তারিখ লিখব। চলতি মাসের শেষ তারিখ হচ্ছে 31 তারিখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকে অ্যাকাউন্টিং এর ভাষায় তারিখগুলো মনে রাখার জন্য সহজ সিস্টেম হলো এভাবে, হাতের উপরে আঙ্গুলের এখানে পড়লে উপরের গুলো আমরা সাধারণত 31 তারিখ গণনাতে ধরি। এখানে দুটো মাস আমার একসাথে 31-এ আছে, সেটা হচ্ছে জুলাই ও আগস্ট।
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, যেটা উপরে পড়বে মাথাগুলায় সেটাকে আমরা 31 তারিখ বলে গণনা করে ধরি। তাহলে আমার আর ভিতরে যেগুলো পড়বে সেটা আমরা 29 বা 30 তারিখ বলে গণনা করি। তাহলে আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার এটা উপরে পড়ছিল। তাহলে এটা 31 তারিখ, এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। আমি যে এইদিকে টাকাটা ওই দিক থেকে টাকাটা এইদিকে ব্যালেন্স সিডি লিখছি, অবশ্যই এইদিকে একটা হিসাব আমার প্রমাণ রাখতে হবে। এটা হবে পরের মাসের 1 তারিখ, জুলাই পরে হচ্ছে আগস্ট 1, এটার নাম হবে আমার ব্যালেন্স বিডি। এই যে ব্যালেন্স বিডি 22,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের প্রথম এন্ট্রিটা রহিম অ্যান্ড সন্স হিসাব কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার হচ্ছে যে নগদান হিসাব। আমরা এখানে নগদান হিসাব লিখব। নগদান হিসাব, এদিকে তারিখ লিখব, এদিকে বিবরণ লিখব, এদিকে জাবেদা পৃষ্ঠা লিখবো আমরা, টাকা, আবার তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। তাহলে আমার নগদান হিসাব কয়টা এন্ট্রি আছে আমরা সেটা দেখব। আমার প্রথমত রহিমান সন্সের নিকট থেকে গাছ ও বীজ ক্রয়, এখানে নগদ নেই। রাশেদ অ্যান্ড কোম্পানির নিকট থেকে নগদে বিক্রয়, এখানে নগদ আছে অবশ্য 10 তারিখ। এরপরে গাছ ফেরত দেওয়া হলো, এখানে নগদ নেই। কর্মচারীর বেতন প্রদান, এখানে নগদ আছে। বিজ্ঞাপন ব্যয়, ওখানেও নগদ আছে। তাহলে আমরা জাবেদাগুলো একটু নোট করি। 10 তারিখ, প্রথম 10 তারিখ আমার নগদ আছে। 10 তারিখ নগদ ডিআর বিক্রয়, সিআর। এরপরে 30 তারিখ বেতন, বেতন ডিআর, নগদান সিআর। 31 তারিখ, 31 তারিখ বিজ্ঞাপন, বিজ্ঞাপন ডিআর, নগদ। যেহেতু বিজ্ঞাপন আমরা এটাকে ইংলিশে অ্যাড বা অ্যাডভার্টাইজমেন্টও বলে থাকি বিজ্ঞাপন, যেহেতু বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপনটা আসলে মূলত একটা খরচ। এটা বুয়া খরচ হলো, অবশ্যই এটা আমার সম্পদ, কারণ এই বিজ্ঞাপনের কারণে আমার অনেক ব্যবসায় প্রচারণা বাবদ ব্যয় হওয়ার কারণে আমার ব্যবসায় প্রচার বৃদ্ধি পাওয়ায় বিক্রয় পরিমাণ বৃদ্ধি পায়, যার কারণে আমরা এটাকে ভুয়া ব্যয় বললো, এটাকে আমরা সম্পদ হিসাবে ধরাই। এখন তাহলে আমার প্রথম প্রশ্ন, তারিখের ঘরে আমরা 2017 সাল লিখে দিব। 2017 যেহেতু আমার প্রথম নগদান হিসাবের প্রথম 10 তারিখ, রাশেদ অ্যান্ড কোম এর নিকট নগদে বিক্রয়, যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, তাহলে আমার বিক্রয় বিপরীত কথা আসবে। আমার নগদ হলো ডেবিট দিকে, নগদ হলো ডেবিট দিকে। তাহলে আমরা ডেবিট দিকে লিখব জুলাই 10 বিক্রয় হিসাব, বিপরীত কথাটি লিখব। টাকাটা হলো জুলাই 10 37,000 টাকা। এরপরে আমাদের নগদ হলো 30 তারিখ, নগদ ক্রেডিট দিকে, যেহেতু আমরা নগদান হিসাব করতেছি আমার নগদান হিসাবটা দরকার 30 তারিখ শিক্ষার্থী বন্ধুরা। তাহলে 30 তারিখ আমার নগদ হলো ক্রেডিট দিকে, আমরা ক্রেডিট দিকে চলে যাব। জুলাই 30 বিপরীত কথা আমার আসবে, তাহলে বিপরীত কথাটি হলো
বেতন হিসাব, টাকাটা হলো 4,500 টাকা। এরপরে জুলাই 31, এখানেও নগদ আমার ক্রেডিট দিকে আছে, তার মানে আমরা ক্রেডিট দিকে লিখবো। বিপরীত কথাটা হলো বিজ্ঞাপন হিসাব। জুলাই 31 বিজ্ঞাপন হিসাব, টাকাটা হলো 1,500 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন দেখব আমার কোন দিকে টাকার পরিমাণ বেশি, আমরা ওই দিকে টাকাটি লিখব। টাকার পরিমাণ আমার কোন দিকে বেশি সেটা আমরা দেখবো এখন। এখানে 37,000, এখানে হচ্ছে 4,500 আর 1,000, তার মানে আমার আসতেছে 6,000। এদিকে হচ্ছে 37,000, তার মানে আমরা 37,000 টাকা উভয় দিকে লিখে ফেলবো। 37,000। এখন যেহেতু আমার এইদিকে আমরা 37,000 ছিল, 37,000 লিখেছিলাম, ওইদিকে আমার কিন্তু আছে 6,000, 4,500 6,000, কিন্তু আমরা 37,000 টাকা লিখছি। 37,000 টাকা লেখার কারণে আমার তো এইদিকে টাকা কম, টাকা সম্পূর্ণ নাই, সেহেতু এটা আমি লিখবো জুলাই মাসের জুলাই 31, এটার নাম হবে ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি 37,000 থেকে 6,000 আমি যদি মাইনাস করি তাহলে আমার থাকতেছে 31,000। 31,000, 1 0 2 0, 6 আছে কত সমান 1, 3 3, 31,000। আমি এখানে 31,000 এটার নাম হবে আমার পরের মাসের 1 তারিখ। জুলাই পরে হচ্ছে আগস্ট 1, এটার নাম হবে ব্যালেন্স বিডি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নগদান হিসাবের 3টা এন্ট্রি আছে, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 31। 10 তারিখ হচ্ছে নগদের বিপরীত বিক্রয় হিসাব, 10 তারিখ নগদ ডেবিট দিকে আছে, আমরা ডেবিট দিকে লিখেছি বিপরীত কথা বিক্রয় হিসাব। 37,000 30 তারিখ নগদের বিপরীত নগদ আছে ক্রেডিট দিকে, বিপরীত কথা বেতন হিসাব, আমরা ক্রেডিট দিকে লিখেছি বেতন হিসাব 4,500। 31 তারিখ নগদ হচ্ছে ক্রেডিট দিকে, বিপরীত কথা বিজ্ঞাপন হিসাব, আমরা বিজ্ঞাপন হিসাব ক্রেডিট দিকে লিখছি, টাকা হচ্ছে 1,500 টাকা। আমরা এখন দুই দিকে ব্যালেন্স নির্ণয় করব, তাহলে যে টাকাটা বেশি ওই টাকাটা আমরা উভয় দিকে লিখে দিব। ডেবিট দিকে আমার 37,000 টাকা আছে, আমি 37,000 টাকা ডেবিটও লিখছি, ক্রেডিটও লিখছি। তারপরে হচ্ছে আমার যেহেতু 37,000 থেকে ক্রেডিট ব্যালেন্স 6,000 টাকা মাইনাস করে থাকে 31,000 টাকা, ওই 31,000 টাকা ক্রেডিট দিকে ব্যালেন্স সিডি, আর এই ওই টাকাটা 31,000 টাকা আমার পরের মাসের 1 তারিখ আগস্টের ব্যালেন্স বিডি 31,000 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকে ভুল করে থাকি ব্যালেন্স বিডি ও সিডি নির্ণয় করার সময়। সব সময় আমাদের মনে রাখতে হবে ব্যালেন্স সিডি যোগফলের উপরে হবে, ব্যালেন্স বিডিটা যোগফলের নিচে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকবে, আশা করি ইনশাআল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।